গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলায় কাঁপতে কাঁপতে ঘুম থেকে উঠে পড়েছি। আজকে ঠান্ডাটা বেশ ভালোই আছে। তো চলো যোগাটা কমপ্লিট করে নিই। তার আগে আমি সকালবেলায় যে ড্রিঙ্কটা খালি পেটে খাই সেটা রেডি করে নেবো, আর সেটা খেয়েই যোগাটা শুরু করবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। যোগা শুরু করার আগে তোমাদেরকে আমি কিছু ব্যাপারে বলতে চাই। সেটা হলো যোগা করার জন্য বেস্ট মেটেরিয়াল হলো ব্রিদিং একটা মেটেরিয়াল। যদি তুমি পরতে পারো বা ঢিলে ঢালা যদি একটা পোশাক তুমি পরতে পারো সেটা অনেক বেটার হয়। তোমার স্ট্রেচিংয়ের ক্ষেত্রেও বেশ হেল্পফুল হয়। আদারওয়াইজ তোমার কাছে যা কিছুই থাকে সেসব দিয়েই কিন্তু তুমি যোগাটা স্টার্ট করো প্রথমে।
আমি সেদিন নিজে হাতে যে পেঁপেটা পারলাম সেই পেঁপেটা আজকে পেকে গেছে, আর মা কেটেছে, প্রচন্ড মিষ্টি খেতে। আমিও খেতে শুরু করে দিয়েছি। আজ অনেক দিন পর মামা এসছে আমাদের বাড়িতে, তাই ভাবলাম যে একটু ঘুরতে যাই। বিকেল বিকেল বেরোনোর প্ল্যান ছিল, কিন্তু বেরোতে বেরোতেই সেই সন্ধে প্রায় হয়েই এসছিল। তো প্রথমে আমরা চলে গেছিলাম আই লাভ বাঁকুড়ার দিকটায়, মানে সতীঘাটের দিকটায়। আর ওখানটাতে দেখো কতটা বেশি জ্যাম। আচ্ছা, আমি যে তোমাকে রাস্তায় চিনিয়ে চিনিয়ে এখানে নিয়ে এলাম, তোমার বাঁকুড়ার ভিড় কিরকম লাগে? বাঁকুড়াতে তো প্রচুর ভিড়, তোমাদের ওখান থেকে অনেক বেশি? কোচবিহার থেকে অনেক বেশি। অনেক বেশি। তো তোমার কেমন লাগছে বাইক নিয়ে এখানটাতে এসে? এই ব্রিজটা তো দেখলাম, এই নতুন ব্রিজ হয়েছে, কেমন? আগে আমি কোনো যাতায়াত করিনি। এটা দেখলাম যে ব্রিজটা তো বেশ ভালোই হয়েছে, সবটা বেশ প্রচুর হেভি ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, আরো অনেক জায়গা তোমাকে ঘোরাবো, ঠিক আছে? তুমি আমাকে দিয়ে লাস্টে রিভিউ দেবে যে তোমার কেমন লাগলো। ঠিক আছে। এখানে মামুর ফটো সেশন হচ্ছে, এখানে মামুকে কিছু ফটো তুলে দিচ্ছে, বিভিন্ন জন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মামুর ফটো নিচ্ছে। এখন মামুর ফটো সেশন শেষ হয়নি। এখান থেকে ফটো সেশন কমপ্লিট করে আমরা বেরিয়ে গেলাম চা খেতে। আসলে ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে, তো এই সময় একটু চা পেলে মন্দ হয় না। আর আমরা যেহেতু এই সতীঘাটের দিকটায় ছিলাম, সেহেতু আমরা চলে গেছিলাম। এখন আমরা দা বাইপাস ধাবাতে চলে এসেছি। উপরে এই আউটলেটটা আমি কখনো দেখিনি, আজকেই প্রথম দেখলাম। দেখা যাক কিছু অর্ডার করে যে কেমন খেতেও। খেয়ে বলো কেমন টেস্ট। আমাদের বনলতা থেকেও তুমি আগে খাও তো, তখন তো বলতে পারবে কেমন টেস্টি না। ভালো। এবার আমি নিজে ভালো পরিচয় আছে। ভালো খেতে, চিনি ছাড়া, কম চিনি, আর কোয়ান্টিটিটা অনেক কম। 7 দিন যদি তোমাকে নাইট করতে কিছু বক্তব্য আছে, বলো বলো আরেকবার কি বলছিলে? চায়ের মতো যদি চা না হয়, হ্যাঁ, সেটা কি খেয়ে কোনো মজা লাগে? না। তাহলে তা কোথায় ভালো চা পাওয়া যায়? জয়পুরে বনলতা চা খেয়েছিলাম, যেটা হচ্ছে 20 টাকা কাপ, সেটা হচ্ছে সব থেকে কমা। তারপরে আছে 50 টাকা, তারপরে আছে 100 টাকা। আর 20 টাকাটা কতটা পরিমাণ থাকে? ওই তো মুখে দিলাম, সাথে সাথে নেই। ওটা চা বলে কি মনে বুঝতে পারলাম না, ওটা চা। হ্যাঁ, আমি একটা কাপটা দিয়ে চাইলাম, যে তারপরে দেখি না নেই। সেটা চা আর চা, মানে খাবার চা আর চেয়ে থাকা দুটোর মধ্যে কি বুঝলাম না। আমার বাইরে ঘোরাটা মোটামুটি কলেজ লাইফে প্রচুর ঘুরেছি, কলেজ লাইফের পর থেকে, আর সেই মতো ভাবে কোথাও সেরকম যাতায়াত হয়নি। কতটা সাকসেসফুল হয় সেটাই দেখা যাক ঘোরার প্ল্যান। আমি আগে এই আউটলেটটা দেখেছিলাম, কিন্তু নতুন এটা খুলেছে। এটা কবে নতুন খুলেছে আমার জানা নেই, তোমরা যদি জানো তাহলে কমেন্টে অবশ্যই জানাও। তাহলে মামু এখান থেকে কফি তো খেলাম, তাহলে এখন ঘর যাওয়া যাক। ঘরে গিয়ে চিকেন পকোড়া বানাবো, দিয়ে গল্প করবো পকোড়া খেতে খেতে। আচ্ছা ঠিক আছে, চলো চলো তাহলে ঘর যাওয়া যাক। ওকে, এবার আমরা বাড়ির পথে রওনা দিলাম। অনেকদিন পর মামা এসেছে, তো মামার সাথে আজকে গল্প করব, আড্ডা দেবো, খুব মজা করব। এমনিতেও মামা কাল বাড়ি চলে যাবে। তো আজকের মতো ভিডিওটা এতটাই ছিল, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণ অবধি টেক কেয়ার, বাই বাই।